কম্পিউটারটা অফ করে দিও। ওই দুইটা না খাই একটা খাও। হ্যাঁ একটা খাওয়াই, ইয়াটা খাওয়াইও বাবা। টাটা। তোমার সিগন্যাল দেখ, আমি তো ঢুকে গেছি না। এই টুনটুনি, এই টুনটুনি, টাটা। আমি জিব্বাটা বের করে টাটা বাবা, টাটা। ওষুধ খাও। খাওয়াইও, আজকে অল্প খাওয়াইও। কম্পিউটারটা অফ করে দিও। ওই দুইটা না খাই একটা খাও। হ্যাঁ একটা খাওয়াই, ইয়াটা খাওয়াইও বাবা। টাটা। তুমি ড্রপ খাই না। এক ড্রপ খাওয়াবো। হ্যাঁ তোমার নামে দেখেন মেবোট স্যান্ডেল সিরিয়াল আছে। থাকো, টাটা বাবা। মন খারাপ, মন খারাপ, মন খারাপ। থাকো, চলেন বাইকটা বের করি, তারপর আপনার সাথে কথা বলবো না। বাইকে একটু সমস্যা হয়েছে, ওইটা ঠিক করতে মিরপুরে যাব। টাটা। এখন যাচ্ছি আর কি অফিসে, কালকে যাব আর কি মিরপুরে। তা আপনারা একটু মিরপুরের কোন দোকান ভালো বাইকের আপনারা একটু কমেন্টস করে যাইয়েন। পোলা থুয়ে যাইতেই তো কেমন লাগতেছে, এটা প্রতিদিনই হয়, এটা একটা বাবার কর্মব্যস্ততা। যাই হোক বাইকটা বের করি, চলেন রাস্তায় যাই, তারপর আপনাদের সাথে কথা বলবো না। তো বাইকে যে সমস্যা হয়েছে, সামনের যে এটারে কি কয়, মার্গাট এটারে কয়, কমেন্টস করে যাই তো। যে দুইটার উপরে চাক্কাটা দাঁড়াই থাকে আর কি, সাসপেনশন বলে না কে জানি একটু বলে। যাই হোক অয়েল সেলটা কাইটা গেছে, অয়েল সেলের যে রডটা আছে ওই রডে আবার একটু দাগ পড়ে গেছে। তো ওইটার কারণে লেইদের কিছু কাজ আছে। তারপরে হলো যে আমার সিটটা একটু ছিঁড়ে গেছে, সিটের ওইটা একটু ঠিক করতে হবে। তারপরে যে হলো সামনের ব্রেক প্যাডটা চেঞ্জ করতে হবে, পিছনেরটাও চেঞ্জ করে ফেলবো একবারে। আর হলো মিটারটা কি জানি ঝামেলা হয়েছে, মানে লাইন পাইতেছে না, তার এমন হয় কোনো ঝামেলা হয়েছে। গাড়িটা এরকম কাইট করলে তাইলে মানে লাইন পায় মিটারে, এই হর্নও বাজেন। তো মেলাগুলো কাজ জমে গেছে, এখন এগুলো করাইতে হইব। তো এই কারণে মিরপুরে আসলে বেস্ট। আপনারা একটু কমেন্টস করে যান কোন দোকানে আপনারা কাজ করাইয়া মজা পাইছেন বাইকের জিনিসপত্র। সো আমি সেই দোকানটাই যাবো আশা করি। আর বাইকের ধরেন আপনার যদি অডেল টাকা থাকে তাইলে আপনার যা মন চায় সাথে সাথে করতে পারবেন। বাট আপনার অডেল টাকা নাই, লিমিটেড টাকা, ঠিক আছে, তার মধ্যে দিয়ে আপনার বাঁচাই করতে হবে, তাইলে আপনার এরকমই করতে হবে, কিছু করার নাই ভাই। কারণ যেটা দরকার, ধরেন আমার সিট কাভারের ওটা আসলে অত ম্যান্ডেটরি না, ঠিক আছে, ওটা আমি অনেক কয়দিন হয়েছে, প্রায় মিনিমাম হলো 1 বছর হয়ে গেছে, এটা ছিঁড়ে গেছে, বাট আমি ঠিক করাই নাই। কারণ ওটা আমার ম্যান্ডেটরি না, আমার চলতে গেলে ঠিক আছে, আমার চলে। সো আমি কেন হয়তো আমার টাকা ইনভেস্ট করবো এখানে? আমার যদি অডেল টাকা থাকতো তাইলে আমি ওই জায়গায় ইনভেস্ট করতাম, যে না ঠিক আছে। তো এই হয়েছে বিষয়। সো আপনি যদি অডেল টাকা থাকে তাইলে আপনি যে কোনো জায়গায় আপনি ইনভেস্ট করতে পারেন। আমার মতো লিমিটেড ধারী টাকা পয়সার মালিক হইলে তাইলে আপনারা সঞ্চয় করে বা যেটা অহেতুক দরকার নাই সেই জায়গায় খরচ করারও আমার মনে হয় না যে কোনো দরকার আছে। যাই হোক ছেলের বিষয়ে এখন কথা বলি, যেটা হলো ছেলেকে রাইখা আসা আসলে অনেক কষ্টের, বুঝতে পারছেন। অফিসে চাইতে আসলে কষ্ট লাগে। যাই হোক তারপরও কিছু করার নাই, একটা বাবা হিসাবে এটা আমার দায়িত্ব যে আমার চাইতে হবে। আমি প্ল্যান করছি যে এরপরে থেকে ব্লগগুলো ইংলিশে করার চেষ্টা করব। কারণ হচ্ছে কি জানেন, এখন প্রফেশনালি আপনার ইংলিশ খুব দরকার, ঠিক আছে। যেহেতু আমি যে সেক্টরে কাজ করি, আমার ধরেন কোনো বন্ধু বান্ধব নাই যে তার সাথে আমি আমার ইংলিশের প্রোনাউন্সিয়েশন বা যেটারে বলে আমার যে প্র্যাকটিস আছে ওটা করতে পারি, ঠিক আছে, এমন বন্ধু নাই। সো আমার বন্ধু হয়েছেন আপনারা, যে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি সব কথাবার্তা। তো এই কারণে আমি চিন্তা করতেছি যে আমার ইংলিশে আমার ব্লগগুলো আপনারা পাবেন এরপর থেকে, আশা করি। যেগুলো আমি মোটো ব্লগ করার করবো, এটা চেষ্টা করব যে ওইভাবে দেওয়ার জন্য, বিকজ অফ প্রফেশনালি, যেন আমারও লাভ হয় এবং আপনি যে শুনতেছেন আপনারও যেন লাভ হয় দিন শেষে। কারণ ভাই আপনি যে চাকরি করেন না কেন সেইখানে ভাই আপনার ইংলিশ দরকার লাগবেই। আর আপনি অনেক কোয়ালিফাইড একটা মানুষ, বাট আপনি ইংলিশ জানেন না, হ্যাঁ ঠিক আছে, আপনার যে কতটা দুর্বল মনে হবে এটা আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। এটা ঠিক কিনা আসলে একটু কমেন্টস করে যাইয়েন, এই কারণে আমি আর কি করব। যাই হোক চলেন আগাই সামনের দিকে। আমার
ঘড়িতে বাজে হলো মেবি 8টা সাড়ে 8টার মতো বাইজে গেছে। আমার 9টায় অফিস, আশা করি যাইতে পারবো। আর আজকে প্যাসেঞ্জারের আশা করব না, আসার সময় মানে অফিস শেষ করে চেষ্টা করব যে কাউকে পাই কিনা। গতকালকে একজনকে পাইছিলাম, ওই রাইডটা দিছিলাম, বাট আমার কালকে ক্যামেরাটা ছিল না। ক্যামেরাটা হলো ক্যামেরা যে লাগায় ওইটার যে স্কুপটা আছে ওইটা নিয়ে যায় নাই বা নিয়ে আসি নাই, এই কারণে আর কি আমি ব্লগটা করতে পারি না আর শেয়ারও করতে পারি না। আর কালকে যেহেতু আমার রাত হয়ে গেছে আস্তে আস্তে অফিসে, বিকেলে আমি রাইড পাইতামও না। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, চলেন আগাইতে থাকি। আর দিন শেষে আপনার কাজ করতে হবে, যে কাজই করেন না কেন, অটো চালান, রিক্সা চালান, যাই যা করেন, টাকা ইনকাম করতে হবে। টাকা না ইনকাম করতে পারলে আপনার কেউ গোনাই ধরবে না, বুঝতে পারছেন? এটা হচ্ছে দিন শেষে ব্যাপার স্যাপার। যাই করেন কাজে লাইগে পড়েন, ব্যবসা করেন, যাই করেন, কাজ করেন, টাকা ইনকাম করেন। আর পুরুষ মানুষের টাকা ভাই যা দরকারি। আমি এখন আর কি ওইভাবে প্রতিবাদ করি না কোনো কিছু, বুঝতে পারছেন? কারণ সবারই বিবেক আছে, সবাই জানে যে কি করলে জ্যাম পড়বেন না পড়বেন, তো তারপরও মানুষজন সেই কাজই করে। এইগুলা কইয়া বাংলাদেশের মানুষকেও কইয়া কোনো লাভ নাই। আমরা বাঙালি জাতি হিসেবেই খারাপ, এটা লিখে নেন। আমরা জীবনেও কোনো দিন আসলে শুধরাবো না। যাই হোক, এই জ্যামজম কাটাই, তারপরে দেখি কথা কমন আপনাকে লাগে। চলেন, দেখছেন কেমন কাপজাপ করে বাইরে গেলাম। পিছনে অ্যাম্বুলেন্স হুপু করতে আছে, বাট ওই সামনে ওই লোকাল বাসের কোনো গুরুক্ষেপই নাই যে এই জায়গাটা অ্যাম্বুলেন্স দাঁড়াই আছে। ভাই এই ডাইনে চাপ দাও না। হ্যাঁ, আমি চাপ দিছি কোথায়? তুমি ডাইনে চাপ দাও, ডাইনে নাও। তা তুমি তোমার সিগন্যাল দেখ, আমি তো ঢুকে গেছি না, আমি ঢুকে গেছি না। মাথা বেহা করছে কেমন? তোমার তো ওই পাশে জায়গা আছেই, নাই তোমার নামে কথা কও। কি কমু কন, ওরা যাবে ডাইন দিক দিয়া, ওরা ঢোকে বামে, তাই কি কমু ভাই, কি কমু কন? কোনো একটা পুলিশ নাই অফিস টাইমের সময়, আসলে একটা বিধিগ্রস্ত অবস্থা। দেখেন কি অবস্থা, যার যেরকম মন চাইতেছে সেইরকম রাখতেছে, কোনো একটা তদারকি করার মানুষ নাই, কোনো কিছু নাই। 1 মিনিট খারাপ করো, দেন রিক্সাগুলো সব উল্টা ঢুকাই তুই দিস। এই যে উনিও আবার আইছে, পিছনে যে একটা অ্যাম্বুলেন্স আছে, কোনো মানে থাক, বাদ দেন ভাই, আমি আর এগুলো নিয়ে কথা কইতে চাই না। রাগ অনেক কন্ট্রোল করি এখন, বুঝছেন? রাগ এখন নাই। যদি রাগ থাকতো তাহলে ওই বাসওয়ালারে নাইমে একটা থাপড় দিতাম, বিশ্বাস করেন। রাগ অনেকভাবে স্মুথ করাই ফেলছি, আমার পোলা হওয়ার পরে রাগ একবারে পুরো কমাই লাইছে, নাহলে ঠাস করে মানে ইঞ্জিন গরম হয়ে যেত। এখন একটু মানে নিরিবিলি থাই, অন্যায়ের বিরুদ্ধে সবসময় দাঁড়াইতাম। এখন আর কি অন্যায় দেখলেও অল্প অল্প কথা কই, এখন আর ওই রাইগা কথা কর সময় নাই। এখন চিন্তা করি সবারই বিবেক আছে, হ্যাঁ বিবেকে যদি আকাম করতে কয় তা হ্যাঁ করুক, আমার কি, আমার কোনো দায় আছে? আমার কই আমি কেল লেগে হল শত্রু, দরকার কি ভাই? তোর যা মন চাহিয়া কর। অ্যাম্বুলেন্সের রুগীটা যদি মারা যায় তাই থাকবে কারা? এই জায়গার লোকগুলা না, হ্যাঁ হ্যাঁ গো পাপের বাগি হবে, আমি কি লেগে হ্যাঁ গো উদ্ধার করতে যাবো। একটা গাবতলি চলে আইছি, একটা কলও আইছিল বাট গুলশানের, ওটা তো আসলে নেব না। চলেন সামনে নিয়ে দাঁড়াই। লাল অ্যাম্বুলেন্সটা মাত্র আইতেছে, তো এখানে বসছিলাম ভালো সময়, কোনো প্যাসেঞ্জার পাইলাম না। এখন ডাইরেক্ট অফিসের ভিতরেই ঢুকবো, দেখি বিকালে রাইড পাই কিনা। সকাল থেকে এখনই বিদায় নিতেছি, দেখা হবে বিকালে, যদি আল্লাহ বাঁচাই রাখেন তাহলেই দেখা হবে।